আসসালামাইকুম আদাব নমস্কার। এই চ্যানেল এগ্রো ফিশারিজ আপনাদের সবাইকে স্বাগতম। সম্মানিত মাছ চাষী ভাইরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কই মাছের জেলি রোগ নিয়ে। অর্থাৎ কই মাছের জেলি রোগ কি, রোগের কি কি কারণের এই জেলি রোগটা হয়ে থাকে, এদের লক্ষণগুলো কি কি, বা এর থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি বা এর চিকিৎসা হিসেবে আমরা কি কি ব্যবহার করতে পারি। প্রথমে আসে জেলি রোগটা কি। জেলি রোগ হচ্ছে কই মাছের ক্ষেত্রে যে কই মাছের শরীরের ভিতর বা চামড়ার নিচে এক ধরনের থকথকে জেলি জাতীয় পদার্থের বা ঘোলাটে এক ধরনের পদার্থের জমা হয়, যাকে আমরা মূলত বলে থাকি জেলি। এই জেলি রোগটা যখন হচ্ছে কই মাছের ক্ষেত্রে দেখা দেয়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে জেলি রোগ। এখন আসি এই রোগের কারণ, অর্থাৎ কি কারণে এই জেলি রোগটা হয়ে থাকে। জেলি রোগ বিভিন্ন কারণে হয়ে থাকতে পারে। প্রথমত হয়ে থাকে হচ্ছে ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণের জন্য বা ফাঙ্গাস জাতীয় অণুজীবের সংক্রমণের কারণে। ব্যাকটেরিয়ার মধ্যে অ্যারোমোনাস এবং সিউডোমোনাস যে জাতীয় ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলোর আক্রমণের জন্য এই জেলি রোগটা বেশি হয়ে থাকে। এছাড়াও যদি আপনার পুকুরের পরিবেশ যদি ভালো না থাকে, যদি পিএইচ এর ওঠানামা হয়, তাপমাত্রা যদি সঠিকভাবে নিয়ন্ত্রণে না থাকে, যদি তাপমাত্রা বেশি ওঠানামা হয়, আর বিশেষ করে শীতকালে এই রোগের প্রাদুর্ভাবটা বেশি দেখা যায়, কারণ তখন তাপমাত্রার পরিমাণটা অনেক কম থাকে, যে কারণে মাছ খুব সহজেই রোগাক্রান্ত হতে পারে। এবং মাছের যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, সেক্ষেত্রেও মাছ সহজেই রোগাক্রান্ত হতে পারে। এখন আসি বা হচ্ছে কোন মাছের ক্ষেত্রে যদি কোনো ক্ষত থাকে, সেই ক্ষত থেকেও এই সংক্রমণটা ছড়াতে পারে। আর আসি এই রোগের লক্ষণগুলো কি কি। এই রোগের প্রধান এবং প্রথম লক্ষণই হচ্ছে যে ত্বকের নিচে, অর্থাৎ মাছের ত্বকের নিচে এক ধরনের থকথকে জেলি জাতীয় বা ঘোলাটে জাতীয় পদার্থের জমা হবে। অন্যান্য লক্ষণের মধ্যে রয়েছে মাছ খাবার খাওয়া কমিয়ে দিবে, মাছ পুকুরের উপরের স্তরে উঠে আসবে, অর্থাৎ মাছ খাবে বা ভেসে থাকবে, মাছ বারবার শ্বাস নিবে উপরে উঠে এসে, মাছের খাবার বন্ধ করে মাছ নিশ্চিত হয়ে পড়বে, অনেক সময় মাছ মারাও যেতে পারে। এখন আসি এর প্রতিকার ব্যবস্থা নিয়ে, অর্থাৎ এই রোগের আমরা কি কিভাবে প্রতিকার করতে পারি বা কি কিভাবে প্রতিরোধ করতে পারি। প্রথমে আসি আগে প্রতিরোধ ব্যবস্থা নিয়ে, অর্থাৎ আমাদের আগেই কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি। তো প্রতিরোধ ব্যবস্থা হিসেবে আপনাকে প্রথমে পুকুরের ব্যবস্থাপনাটা ভালো রাখতে হবে। পুকুরের যে গুণগত পানির যে গুণগত মানগুলো রয়েছে, পিএইচ, অক্সিজেন বা হচ্ছে অ্যামোনিয়া গ্যাসগুলো রয়েছে, বিভিন্ন গ্যাসগুলো রয়েছে, সেই গ্যাসগুলোকে ভালোভাবে পুকুরের পরিবেশের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে এবং অর্থাৎ পুকুরের পরিবেশটাকে আপনার মাছ চাষের জন্য একদম উপযোগী রাখতে হবে। এরপরে হচ্ছে পুকুরে আপনি যখন মাছটাকে ছাড়বেন, তখন আপনি মাছের পোনাগুলোকে জীবাণুমুক্ত করে নিতে পারেন। সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা তুতে দ্বারা পোনাগুলোকে জীবাণুমুক্ত করে তারপরে পুকুরে ছাড়তে পারেন। আবার পুকুর প্রস্তুতির সময় অবশ্যই পুকুরে চুন প্রয়োগ করতে হবে এবং জীবাণুনাশক প্রয়োগ করতে হবে, যাতে পুকুরের সমস্ত ধরনের জীবাণু মারা যায়। প্রতিরোধ ব্যবস্থা হিসেবে আপনি আরো ব্যবস্থা করতে পারেন যে আপনার হচ্ছে পুকুরের যে গ্যাসগুলো রয়েছে, অর্থাৎ অ্যামোনিয়া বা হচ্ছে অ্যামোনিয়া টক্সিসিটি বা হাইড্রোজেন সালফাইড বা নাইট্রেট জাতীয় যে গ্যাসগুলো রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে এবং পুকুরের পানিতে যেন কীটনাশক প্রবেশ করতে না পারে এবং পুকুরের পানিতে যেন হেভি মেটালস যেগুলোকে বলা হয়, এই হেভি মেটাল যেন পুকুরের পানিতে প্রবেশ না করে এবং পুকুরে যে নিচে যে জৈব পদার্থগুলো রয়েছে সেই জৈব পদার্থ যেন বেশি পরিমাণে না হয়ে যায়। অর্থাৎ এক্ষেত্রে আপনাকে অবশ্যই নিয়ন্ত্রিত পরিমাণে খাবার দিতে হবে, অর্থাৎ আপনার খাবার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিতে হবে, বেশি বাড়তি খাবার দেওয়া যাবে না। এখন আসি প্রতিকার ব্যবস্থায়। প্রতিকার হিসেবে আপনি কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন। প্রতিকার হিসেবে আপনি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তুতে, চুন, লবণ এগুলো ব্যবহার করতে পারেন। পটাশিয়াম পারম্যাঙ্গানেট তুতে হচ্ছে বাত করাতে হয়, মানে শাওয়ার করাতে হয় মাছকে। আক্রান্ত মাছগুলোকে আলাদা একটা বালতির মধ্যে তুতে এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট গুলো আলাদা আলাদাভাবে সেখানে মাছগুলোকে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হয়। এবং এছাড়াও আপনি প্রতি শতকে 1 মাস পর পর, অর্থাৎ প্রতি মাসে একবার পর পর পুকুরে ভালো ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। যেমন হচ্ছে 1 মাস পর পর আপনি পুকুরে চুন প্রয়োগ করতে পারেন 150 থেকে 200 গ্রাম হারে, সাথে 100 গ্রাম হারে লবণ প্রয়োগ করতে পারেন। জীবাণুনাশক হিসেবে আপনি পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা তুতে সামান্য পরিমাণে ব্যবহার করতে পারেন। এই ব্যবহারগুলো নেওয়া ছাড়াও যদি বেশি পরিমাণে জেলি রোগের দেখা দেয়, সেক্ষেত্রে আপনি প্রয়োজনে অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করতে পারেন। অ্যান্টিবায়োটিক হিসেবে আপনি অক্সিটেট্রাসাইক্লিন বা হচ্ছে ফেরোটেট্রাসাইক্লিন জাতীয় যে ওষুধগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন। এই অক্সিটেট্রাসাইক্লিন আপনি দুভাবে মাছের পুকুরে প্রয়োগ করতে পারেন। এক হচ্ছে আপনি পুকুরে সরাসরি প্রয়োগ করতে পারেন, শতাংশে 5 গ্রাম হারে ভালোভাবে মিশিয়ে পুকুরে ছড়িয়ে দিতে পারেন, অথবা আপনি খাবারের সাথে অক্সিটেট্রাসাইক্লিন প্রয়োগ করতে পারেন। সেটা খাবারের সাথে মিশিয়ে দিলে আপনাকে দিতে হবে
1 গ্রাম হারে, অর্থাৎ প্রতি কেজি খাবারের সাথে 1 গ্রাম হারে অক্সিটেট্রাসাইক্লিন ভালো করে মিশিয়ে তারপরে সেটাকে পুকুরে প্রয়োগ করতে হবে বা মাছকে খাওয়াতে হবে। টেট্রাসাইক্লিন বা অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করার পাশাপাশি আপনি খাবারের সাথে ভিটামিন সি জাতীয় যে খাবারগুলো আছে, প্রতি কেজি খাবারের সাথে 4 থেকে 5 গ্রাম ভিটামিন সি জাতীয় খাবার ভালো করে মিশিয়ে মাছকে খাওয়াতে পারেন, সেক্ষেত্রে আপনি অনেকটা উপকার পাবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।